আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। এই পিঠাটা খিরসা দিয়ে তৈরি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। 10 টাকা প্যাকেট একটা দুধের প্যাকেট নিয়েছি। দুধের প্যাকেটের দুধটা আমি চালের গুঁড়োর সঙ্গে দেব। স্বাদ মতো নুন দিয়ে দুধটাকে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়েছি তার কারণ পাটিসাপটা পিঠাটা খেতে ভালো লাগবে, তার জন্য এখানে আমি গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 2 কাপ চালের গুঁড়োতে 2 কাপ পরিমাণ পানি দেব। পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি। প্রথমে 1 কাপ পানি দেব। পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করব, না হলে আবার আর 1 কাপ দেব, দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে আমি ভালো করে 10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এই দেখুন, আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এই রকমভাবে ঘনত্বটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন, তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি ঢেকে রাখবো, দিয়ে খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ তিল নিয়েছি। তিলগুলোকে 1 মিনিট ভেজে নেব। ভেজে নিয়েছি। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে হালকা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে চালের কাঁচা গন্ধটা, তাহলে আর করবে না। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো আঁচে ভেজে নিতে হবে। এবার দুধটা দেব। দুধটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে লো আঁচে রেখে দুধটা দিতে হবে, না হলে চালের গুঁড়োটায় দলা পেকে যাবে, তখন খিরসাটা ভালো হবে না। এভাবে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি ভেজে রেখেছিলাম তিলগুলো এবার দেব। দিয়ে তিলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার গুড়টা দেব। এখানে আমি নলেন গুড় নিয়েছি 250 গ্রাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। গুড়টা দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন, এই খিরসা রান্নাটাই আপনারা নারকেল কোড়ানো দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র তিল দিয়ে রান্না করছি। 3-4টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা দেব। এবার নাড়াচাড়া করে খিরসাটাকে তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এই দেখুন, এই খিরসাটাকে ঘন করে তৈরি করে নেব নাড়াচাড়া করে। খিরসাটা রান্না করা হয়ে গেছে। এই দেখুন, এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে, তাই আমি নামিয়ে নিয়েছি। ব্যাটারটা ঢেকে রেখেছিলাম। এই দেখুন, আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ঘনত্বটা এরকম রেখেছি। এবার গ্যাসে কড়াই চাপিয়েছি। কড়াইতে সুতির একটা কাপড় দিয়ে তেল মাখিয়ে নিয়েছি কড়াইতে। এবার দেব পিঠাটা, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এই পিঠার রুটিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই দেখুন, হয়ে গেছে। এবার তুলে নেব। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। কড়াইতে খিরসাটা দিয়ে আপনারা জোড়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সবগুলো আগে তৈরি করে নেব, তারপরে খিরসাটা দিয়ে তৈরি করব। এই দেখুন, সবগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আমার একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। আমি আর একটাও দিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা রুটির মতো গোল করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে সব পাটিসাপটার রুটিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পুরটা দেব। আপনারা কড়াইতেই এটা তৈরি করে নিতে পারেন এভাবে, কিন্তু আমি এখানে সব আগে তৈরি করে নিয়েছি, তারপরে খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করব। এই দেখুন, এইভাবে রোলের মতো করে জোড়ে নেব। এই দেখুন, আমার একটা পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সব পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করে নেব।
এই পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। পাটিসাপটা পিঠায় পুরটা আমি বেশি বেশি করে দেব, তাহলে খেতে পাটিসাপটাটা খুবই ভালো লাগবে। এইভাবে আমি এই দেখুন আর একটাও পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে গেল। এভাবে আমি সব পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনাদের এই পাটিসাপটা পিঠাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক আর শেয়ার করবেন। আমার সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে পাটিসাপটা পিঠাগুলো। এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন পাটিসাপটা পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন দেখুন বন্ধুরা পাটিসাপটা পিঠাটা কতটা নরম হয়েছে। এই দেখুন ভিতরের পুরটাও কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।